আর এখান থেকে যে পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে তাতে সিঙ্গাপুর হোক কিংবা হংকং অন্তত মে মাসের প্রথম সপ্তাহেই হিউজ মানুষজন যারা করোনায় আক্রান্ত হয়েছে, অর্থাৎ পজিটিভিটির রেটটা অনেকটাই বেশি। সেখানকার দেওয়া তথ্য অনুযায়ী 28%, 30% যে বৃদ্ধি পাওয়া, 14,200 জন কম করে যারা সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হয়েছেন, এই পরিসংখ্যানগুলো যখন সামনে আসছে তখন খুব স্বভাবতই কোথাও একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যে তাহলে কি ফের এই অতিমারির আতঙ্ক ফিরে আসছে? যদিও আবার শুরু থেকে শেষ পর্যন্ত একটাই বক্তব্য আপনাদের সকলের কাছে, আতঙ্ক নয়, সতর্ক থাকা এবং সাবধানতাই একমাত্র রাস্তা আমাদেরকে সুস্থ রাখবার, নিজেদেরকে সুস্থ রাখবার। এই মুহূর্তে আলোচনায় আরেকটু বিস্তারিত আলোচনায় যাওয়ার চেষ্টা করি, কারণ কোনো রোগ মানেই সঠিক সময়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়া। তাই এই মুহূর্তে চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনায়। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। এর আগে অর্থাৎ গতকালও এই বিষয় নিয়ে কথা হয়েছে আপনার সঙ্গে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয়, খুব প্রাথমিকভাবে একটা বিষয় জানতে চাইবো যে সত্যিই কি আবার কোভিডের আতঙ্ক ফিরে আসছে, বা এই করোনা জ্বর, সর্দি, কাশির মতোই কি রোজনামচার রোগ হয়ে দাঁড়াচ্ছে? পরিষ্কার কথা, একটা পার্শ্ববর্তী দেশে থাইল্যান্ড হোক, সিঙ্গাপুর হোক, এখান থেকে মানুষের আনাগোনা ভারতবর্ষে খুবই বেশি। সেই জায়গা থেকে যখন রোগটা ছড়িয়েছে আমাদের সতর্ক হতে হবে। কিন্তু আমি এইটুকু বুঝতে পারি যে ভারতবর্ষ একটা ধাক্কা, বড় ধাক্কা খেয়েছে একটা সময়, বেশ কয়েক বছরের ধাক্কা। সেখানে ধাক্কাটা পেরিয়ে আমরা স্বাভাবিক জীবনযাত্রা পালন করছি, এবং আমরা আবার পালন করব। এই রোগটাকে প্রতিহত করার যে ক্ষমতা, দৈহিক যে ক্ষমতা, সেটা আমাদের কিন্তু আছে। সুতরাং আমাদের চিন্তার কিছু কাজ নেই, ভেবেও লাভ নেই। একটাই হচ্ছে সতর্কতা নিশ্চয়ই আমাদের অবলম্বন করতে হবে, সাবধান হতে হবে। ওখানকার যা খবর সেগুলো নিয়মিত আমাদেরকে নিতে হবে, যে কি অবস্থায় আছে, কেমন অবস্থায় মানুষেরা আছে, কতটা সুস্থ হয়ে দ্রুততার সাথে সুস্থ হচ্ছে ওখানকার মানুষ। কারণ সিঙ্গাপুরে 31 জন একটু সিরিয়াস কন্ডিশনে আছে। তো সেই সিরিয়াস কন্ডিশন থেকে তারা কত তাড়াতাড়ি মুক্ত হচ্ছেন, কত তাড়াতাড়ি স্বাভাবিক হচ্ছেন, সেইটা জানা খুব প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমার নিজের মত একজন চিকিৎসক হিসেবে, যে আর নতুন করে বিপর্যয় ঘটাবে না কোভিড আছে, ছিল, থাকবে। সে বিভিন্ন ভেরিয়েন্ট থাকবে, বিভিন্ন মিউট্যান্ট থাকবে, কিন্তু ভয়াবহ কিছু ঘটনা ঘটবে না ভারতবর্ষে। বেশ, সেক্ষেত্রে একটা বিষয় একটু আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, ডক্টর বিশ্বাস যেমনটা বললেন, অর্থাৎ আমাদেরকে আপডেট থাকতেই হবে। কোথায় কতজন আক্রান্ত হচ্ছেন, তাদের আক্রান্তের হার কত, বা কত দ্রুত তারা সুস্থ হয়ে উঠছে, সুস্থতার হার কতটা রয়েছে, সেই পরিসংখ্যান যদি আমাদের কাছে স্পষ্ট থাকে তাহলে তার ভয়াবহতা বা সেটা কতটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে সেই আন্দাজও আমরা পাবো। কিন্তু এখান থেকে আবারও বলছি, আতঙ্ক থাকবার কোনো কারণ নেই। আর তার পাশাপাশি টেলিফোন লাইন আমরা এই মুহূর্তে খুলে দিচ্ছি আপনাদের জন্য। আপনাদের যদি কোভিড সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা সেই প্রশ্ন রাখতে পারেন ডক্টর বিশ্বাসের কাছে, কারণ আমাদের কাছে অনেক প্রশ্ন রয়েছে। ঠিক যেমন আমি ডক্টর বিশ্বাস একটা বিষয় জানতে চাইবো, আপনি ভেরিয়েন্টের কথা বললেন, কারণ অনেক সময় আমরা দেখেছি যে কোভিড তার ভেরিয়েন্ট চেঞ্জ করে কখনো কখনো আতঙ্ক বাড়িয়েছে, কখনো কখনো তার যে প্রকোপ সেই প্রকোপ বেড়েছে, বিশেষ করে যাদের শ্বাসকষ্ট রয়েছে, যারা একটু বয়স্ক মানুষজন, যারা আমরা সেই সময় শুনেছিলাম যে কোমরবিডিটি যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কতটা সমস্যার হতে পারে? কোমরবিড থাকলে সামান্য ভাইরাসও কিন্তু অসামান্য হয়ে যায় এবং জটিল থেকে জটিলতর পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ শরীরের যে প্রতিরোধ করার ক্ষমতা সেটা ক্ষীণ হয়ে আসে যত বয়সটা বাড়ে। সেই জায়গায় থেকে কোমরবিডিটি, অর্থাৎ তার কোনো কিডনির সমস্যা আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, বাইপাস হয়েছে কিনা, ক্যান্সার আছে কিনা, বা ক্যান্সার কেমোথেরাপি চলছে কিনা, সেখানে স্টেরয়েড ব্যবহার হচ্ছে কিনা, এইগুলো হচ্ছে কোমরবিডিটি। এই কোমরবিডিটি থাকলে কিন্তু যে কোনো বয়সেই যে কোনো ছোট্ট সংক্রমণ, যে সংক্রমণ অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু জটিল নয়, কিন্তু এই কোমরবিডিটি থাকলে জটিল থেকে জটিলতর হয়ে যেতে পারে। তো সেই কারণে এই সাবধানতা অবলম্বন করাটা খুব প্রয়োজন। তাদের ক্ষেত্রে বিশেষভাবে নজরদারিটা দরকার। সেক্ষেত্রে কি ভ্যারিয়েন্টের পরিবর্তন আসলে প্রকোপ বাড়তে পারে? মানে ভ্যারিয়েন্ট, করোনা বা কোভিড তো তার ভ্যারিয়েন্ট চেঞ্জ করে, আমরা দেখেছি এর আগেও। ভেরিয়েন্ট নতুন ভেরিয়েন্ট নতুনভাবে আসবে,
কোভিডকে আপনি আটকাতে পারবেন না, কোভিডকে আচ্ছা। পুরোপুরি নির্মূল করতে পারবেন না। এখন সেটা ভয়াবহ রূপ নেবে না সাধারণ রূপ নেবে সেটা একটা প্রশ্ন। কিন্তু আমরা ভারতবাসী যারা প্রত্যেকদিন সংক্রমণের সাথে সম্মুখীন হচ্ছে, আমি এইটুকু বিশ্বাস করি বড় একটা অজানা, তখন কোভিডটা আমাদের কাছে অজানা রোগ ছিল, সেই অজানার থেকে আমরা কিছুটা জ্ঞান লাভ করেছি। কিন্তু কোভিড, আমি নিশ্চয়ই বলবো ওটা একটা প্রহেলিকা ছিল। সেই প্রহেলিকার থেকে আমরা লড়াই করে সুস্থ জীবনযাত্রা পালন করছি। সুতরাং নতুন করে আবার যদি ধাক্কা দেয়ও, সেই ধাক্কাটা খুব বিপর্যয়ের দিকে যাবে না, বিপন্ন হওয়ার কোনো প্রশ্ন নেই, এইটুকু আমি মনে করি। সেক্ষেত্রে অনেকাংশেই আমাদের কাজ দিয়েছে অতীতের থেকে শিক্ষা নেওয়া, কারণ অতীতের থেকে শিক্ষা নিয়ে যেভাবে আমরা গোটা পরিস্থিতি মোকাবিলা করেছি, আমরা প্রচুর সংখ্যক মানুষজন সার্ভাইভ করেছি, অনেকেই হয়তো প্রিয়জন হারিয়েছি, তারপরেও আমরা অনেক কিছু শিখেছি। আর্থিকভাবে ভেঙে পড়া একটি দেশ, সেও একটু একটু করে সমঝে নিয়েছে, সামলে নিয়েছে নিজেকে। ডক্টর বিশ্বাস, সেখান থেকে আমার প্রশ্ন, ভ্যাকসিনেশন হয়েছিল, বুস্টার ডোজও আনা হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাও আমরা ভ্যাকসিন নিয়েছি, বুস্টার ডোজ নিয়েছি, সেটা অনেকটা সময়ে পেরিয়ে গিয়েছে। তার কার্যক্ষমতা কি এখনো রয়েছে, নাকি নতুন করে পুনরায় সেই কার্যক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে? এইখানে আমার একটু সন্দেহ আছে। যে বুস্টারটা নিয়েছি, নতুন কোনো ভেরিয়েন্ট এলে সেটা কিছুটা সামান্য ক্ষেত্রে হয়তো সামান্যভাবে হয়তো। ডক্টর বিশ্বাস, আমি আপনার কাছে আসবো, একটু ইন্টারাপ্ট করছি, ঠিক এই জায়গা থেকেই আসবো, কিন্তু একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি গুগল সিঙ্গের থেকে নবকুমার দিয়ে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন রয়েছে, কি জানতে চাইছেন আপনি? বলছি ডাক্তারবাবু যে আছেন ওখানে, ওনারা কি জানেন না যে ওষুধ, যে হসপিটাল ওষুধ সব ঠিকঠাক আছে? সব ডাক্তারবাবুদেরকে ভয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আপনি কি কোভিড নিয়ে কোনো প্রশ্ন করতে চাইছেন? করোনার প্রকোপ বাড়তে পারে, আপনি কি এই সংক্রান্ত কোনো প্রশ্ন করতে চাইছেন? আপনারা ডাক্তারবাবু জানেন না? বেশ, আপনি শুনতে থাকুন। আরো একজন এক্ষেত্রে ডাক্তারবাবু একটা বিষয় যিনি ফোন করলেন, তার আতঙ্কের কাজ করছে। কি আতঙ্ক? কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে প্রচুর সংখ্যক ওষুধ, যে ওষুধ জাল বেরিয়েছে বা পরীক্ষায় পাশ করতে পারেনি, সেই জায়গা থেকে, মানুষের ভরসার জায়গা থেকেও একটা প্রশ্ন রয়েছে, তারা কি করে লড়াই করবেন, কি করে যুঝে নেবেন? সত্যি কথা, মানুষ অসহায়, এটা তো অস্বীকার করছি না। উনি যে আগের যে দর্শক ছিলেন, যে ফোনটা করলেন, ওনার মধ্যে কিন্তু উনি আবেগতাড়িত, একদম, এবং খুব স্বাভাবিকভাবে তার এই আবেগটাকে আমরা উপেক্ষা করতে পারি না, তার এই ভয়টাকে উপেক্ষা করতে পারি না। স্বাভাবিকভাবেই মানুষের কথাটা শুনতে হওয়া দরকার, এবং তাদেরকে ভয়টা কিন্তু এই ভয় উপেক্ষা কিভাবে করবে, এখানে সরকারের কিন্তু একটা দায়িত্ব আছে। সরকার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচার করলেই মানুষের মধ্যে একটা ভয়টা যে সঞ্চারিত হচ্ছে সেটা কিন্তু প্রশমিত হবে। সুতরাং সেটা আমি বিশ্বাস করি, সরকার আর ডাক্তার সবাই মিলে একটা প্রচার করুন যে সব ওষুধ জালি নয়, কিছু ক্ষেত্রে জালি বেরিয়েছে, সেখানে যথাযথ ব্যবস্থা সরকারিভাবে নেওয়া হচ্ছে। একদমই, অর্থাৎ যিনি ফোন করেছিলেন তার উদ্দেশ্য এই বক্তব্য ডক্টর বিশ্বাসের। আপনার প্রশ্ন আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি, এবং এখান থেকে দাঁড়িয়ে যে জিজ্ঞাসা আপনার রয়েছে, ওষুধের উপর আপনি ভরসা করবেন, কোন ওষুধ আপনার জন্য সঠিক, তার জন্য আপনাকে চিকিৎসকের উপর ভরসা রাখতেই হবে। এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কারণ এটা আলোচনা করা মানে এমনটা নয় যে ভয় দেখানো বা আতঙ্কের পরিবেশ তৈরি করা। এটার আলোচনা করা মানে এটাই যে আপনার কাছে অবধি সঠিক তথ্য পৌঁছে দেওয়া, এই মুহূর্তে কোন সিচুয়েশনে আমরা রয়েছি, কি হলে কি হতে পারে, বা আপনাকে শুরু থেকে কতটা সাবধানতা অবলম্বন করতে হবে। ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, তবে এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। লরিত ব্যানার্জি বলছি, সরসোনা থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ শুনুন, এই সিঙ্গাপুরে যে করোনা বৃদ্ধি পাচ্ছে, আজকে ভারতবর্ষে ধরুন আজকে 8ই মে, 11ই মেতে 93 জন, এটা এই 7 দিনে কতটা রোগী ভর্তি হয়েছে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, তাহলে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না বলা যায়। শুধু একটা সিঙ্গাপুরের ব্যাপারে একটা মানুষের আতঙ্কিত আছে যে আমরা বুঝবো যে করোনাটা ভারতবর্ষে এটা প্রকোপটা আসছে কিনা, এটা একটা রিডিং নেওয়া যায়। এটা যদি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আপডেট করে দেয় তাহলে আমরা এটা বুঝতে পারি।
বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, সঙ্গে থাকুন। ডক্টর বিশ্বাস, অনেকের মনেই অর্থাৎ এই স্ট্যাটিস্টিক্যাল ব্যাপারটা নিয়ে প্রশ্ন রয়েছে, স্ট্যাটিস্টিকটা নিয়ে প্রশ্ন রয়েছে, পরিসংখ্যান নিয়ে প্রশ্ন রয়েছে। এটা একটা বিষয়, অবশ্যই ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক, পরিবার কল্যাণ মন্ত্রক তারা এই গোটা বিষয়ের উপর নজর রেখেছেন, তারা আপডেট দেবে আপডেট হলে। এবং এখান থেকে দাঁড়িয়ে আরেকটা বিষয় জানবার রয়েছে, সিঙ্গাপুর, হংকং, ব্যবসায়িক সূত্রে বা প্রচুর সংখ্যক মানুষজন তারা ভারতের সঙ্গে যোগাযোগ করছেন, প্রতিনিয়ত যাতায়াত রয়েছে, এটা একটা বড় বিষয়। তাই এই মুহূর্তে কি তেমন কোনো নির্দেশিকার প্রয়োজনীয়তা রয়েছে বলে আপনার মনে হয়, অন্তত চেক আপ করানো? সরকারকে সতর্ক কিন্তু হতে হবে। সিঙ্গাপুর থেকে আগত যারা যাত্রীরা যারা আসছেন তাদের কিন্তু একটা পরীক্ষার দরকার আছে, এবং সেটা তাদেরকে সময় দেওয়া হোক, 3 থেকে 4 দিনের মধ্যে সময়টা তারা যেন পরীক্ষাটা করিয়ে গিয়ে সরকারের কাছে বা যে কোনো হাসপাতালে গিয়ে সেটা যেন পরীক্ষাটা করানো, কারণ সাবধান হতে হবে। সিঙ্গাপুরে হচ্ছে, বাড়াবাড়ি হয়েছে, সেখানে আমাদেরকে আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। ডক্টর বিশ্বাস, সঙ্গে থাকুন। আর একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাম, বলছি যে আবার যে নতুন এই যে দেখাচ্ছে, এই মুহূর্তে দেখাচ্ছে যে মানে করোনা আবার বৃদ্ধি পাচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গলে এর বাড়ার সম্ভাবনা আবার নতুন করে ফিরে আসার সম্ভাবনা আছে, আর এর লক্ষণগুলো কি ম্যাম? আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। ডক্টর বিশ্বাস, বলুন। লক্ষণ তো ভাইরাসের যা যা থাকে, তবে ওনাকে একটা কথা আশ্বস্ত করা দরকার, ভয় পাওয়ার কিছু নেই। একদম তাই। নতুন করে আমরা সেই বিপর্যয়ের মধ্যে আর পড়ব না। সুতরাং কোভিড থাকলেও কোভিডের দাঁত কিন্তু ভেঙে গেছে, সেই রকম বিষাক্ত কোভিড আর আমরা পাবো না। তো সেই ক্ষেত্রে আশ্বস্ত থাকুন। তবে আবার বলছি, মাস্ক পরাটা ছেড়ে দেবেন। যখন ভিড় ভাড়ের মধ্যে থাকবেন মাস্কটা পরে থাকুন, সর্দি কাশি থেকেও বেঁচে থাকবেন, আপনার শরীরটা সুস্থ থাকবে। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সন্দীপ সিংহ বলছি। আচ্ছা, বলুন, কি জানতে চাইছেন, বলুন। হ্যাঁ, জানতে চাইছি এটাই যে আমি অনুষ্ঠানটা মাঝখান থেকে দেখছিলাম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি অনুষ্ঠানটা মাঝখান থেকে দেখছিলাম, এবং সেই জায়গা থেকে আমি জানতে চাইছিলাম যে ডাক্তারবাবু একটু কোমরবিডিটি নিয়ে বলছেন, যদি সামান্য একটু রিপিট করে দেওয়া যায় এইটা সংক্রান্ত বিষয়, এইটা একটা। আর সেখানে যদি কোভিড আমাদের এখানে আবার কোনোভাবে স্প্রেড করার হয়, মানে কোভিড নিশ্চয়ই যে ডাক্তারবাবু যে বললেন যে কোভিড তো আটকাতে পারবো না, যদি কোনো ভ্যারিয়েন্ট আসে, তা আমরা কি সেফটি মেনটেন করবো, সেইটা একটু জানতে পারলে ভালো। একদম, বেশ, আপনি সঙ্গে থাকুন, ডক্টরবাবু অবশ্যই জানাবেন। আরো একজন দর্শক বন্ধু সম্ভবত রয়েছেন, একটু ফোনটা নিয়ে নিই, তারপর অবশ্যই একসাথে ডক্টর বিশ্বাসের কাছে যাচ্ছি। কে রয়েছেন? নমস্কার। নমস্কার। টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলুন। কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন, কি জানতে চাইছেন? আমি বহরমপুর থেকে ইন্দ্রজিৎ রায় বলছি। হ্যাঁ, বলুন, কি জানতে চাইছেন? বলছি যে এই প্রতিরোধের যে ব্যাপারটা, খাওয়া দাওয়ার বিষয়টা যদি ডাক্তারবাবু একটু বলেন তাহলে সুবিধা হয় আর কি, কোনটা খেলে প্রতিরোধটা পারবে। বেশ, সঙ্গে থাকুন, ডক্টর বিশ্বাস আসবো আপনার কাছে। দেখুন, একটা কথা খাওয়া দাওয়া দিয়ে পরিষ্কার কথা, দোকানে লাইন দেবেন না ভিটামিন খাওয়ার জন্য, পরিষ্কার বলে দিচ্ছি। আপনার প্রকৃতি আপনাকে সব রকম খাবার দিয়েছে আপনার প্রতিরোধটাকে বৃদ্ধি করার জন্য। সেটা দেখুন, ফলের মধ্যে যদি আপনি দেখেন, পেয়ারা, তার মধ্যে জিঙ্ক রয়েছে, লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে, বিভিন্ন ভেজিটেবলসের মধ্যে কখনো আয়রন আছে, প্রোটিন আছে। প্রকৃতি আপনাকে যা খাবার দিয়েছে সেটা খেলেই আপনার প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে, আলাদা করে ওষুধের দরকার নেই। 1 2 নম্বর, একজন ভদ্রলোক বলছিলেন যে কিভাবে প্রতিরোধ করা, প্রতিরোধ আটকাতে গেলে মাস্ক পরাটা, হাতটা ধোয়াটা, নোংরা জায়গায় যাতে হাতটা পড়ে গেলে সঙ্গে সঙ্গে ধোয়া, এটা একটা বিষয়। আর ভিড় ভাড় থেকে এড়িয়ে যাওয়া, এই 3টে ভাবেই আমরা ভাইরাসের শৃঙ্খলটাকে ভাঙতে পারি। আর যেটা ঘটনা সেটা হচ্ছে একটু আমাদের নজরদারি বাড়াতে হবে, পরীক্ষাটা বাড়াতে হবে, কিন্তু পরীক্ষাটা যেন সবটাই যেন খুব বেশি মাত্রায় খরচটা না হয়। বেশি মাত্রায় খরচ হলে মানুষ কিন্তু আগ্রহ দেখাবেন না। আচ্ছা, সেখানে যেরকম সরকার কম পয়সায় স্বল্প দামে যদি আমরা পরীক্ষাটা করাই, মানুষ কিন্তু আগ্রহ দেখাবেন পরীক্ষাটা করানোর জন্য। বেশ, একদম লাস্ট কলারের ফোনটা নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, বলুন, কি জানতে চাইছেন? বলছি আমরা কোভিড ইনজেকশন নিয়েছি, এখন আমাদের কিছু
ভয় আছে বেশ, আমার ইঞ্জেকশন নিতে হবে। সঙ্গে থাকুন ডক্টর বিশ্বাস, ঠিক যেখানটায় আমরা আটকেছিলাম উনি সেই প্রশ্নটাই করলেন। ভ্যাকসিনেশন তো হয়েছে, কিন্তু এর পরবর্তীতে কি হবে? আর কিচ্ছু করতে হবে না, নিশ্চিতভাবে থাকুন। তখন অজানা সাথে লড়াই হয়েছে, এবার জানার সাথে লড়াই যখন হবে, শরীর তৈরি আছে, শরীর প্রতিরোধ করবে, প্রতিহত করবে, বিপজ্জনক জায়গায় যাবে না। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর বিশ্বাস আপনাকে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, কারণ প্রচুর মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন থাকে। দেখুন, এই প্রশ্নের উত্তর দেওয়াটার প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্যই এরকম একটি অনুষ্ঠান। কারণ আবারও বলছি, অনেক খবর হয়তো আপনারা পাবেন, সোশ্যাল সাইট ঘাটলে আরো অনেকভাবে তার পরিবেশন করা হবে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আতঙ্ক কাটিয়ে সাবধান থাকতে হবে। সঠিক সময়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ মেনে চললেই করোনা আর তার মরণ কামড় যে বসাতে পারবে না, তা এক প্রকার চিকিৎসকরাই নিশ্চিত করছেন, যদি আমরা সাবধান থাকি, কারণ সাবধানের মার নেই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য যে কোনো খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।